সাজাও না। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখছো আলমারিটা পরিষ্কার করছি। ঘরে যে ড্রেসিং টেবিলটা আছে ওটাকেও পরিষ্কার করতে হবে। এই ঘরে প্রচন্ড পরিমাণে ধুলো হয়, কারণ এই ঘরটা যখন প্লাস্টার হয় না তখন তোমার এই ঘরের ভেতরেই মেঝেতে সিমেন্ট বালি মাখানো হয়। এমনি তো ধুলো হয়, কিন্তু সিমেন্ট বালি ঘরে আরো মাখানোর পর থেকে আরো প্রচন্ড পরিমাণে ধুলো হয়। আমি অবশ্য 2-3 বার করে ঘরটা মুছি, জল করে মুছি। অতটা কিছু বুঝতে পারি না, কিন্তু তাও আমার জানি না, মনে হয় খুবই ধুলো হয়। এখানে বাবু পাপা ওকে কিছু চিপসের প্যাকেট এনে দিয়েছিল। আর আমরা বাইরের খাবার অতটা ওকে দিই না, কিন্তু চিপসের প্যাকেটটা রাখা ছিল বলে ওর পাপা এনে দিল। মানে ওকে একার জন্য না যে তুমিও খাও ও খাক এরকম করে, কিন্তু ওকে তো এত দেয়া যায় না। মানে দেয়া যায় না কি, বাচ্চা ছেলে অত চিপসের প্যাকেট বাইরের খাবার আমরা অতটা অভ্যাসই করাইনি। কিন্তু ইদানিং আমি বাইরে কোথাও যেতাম না, তো মামিদের বাড়িতে কয়দিন ধরে যা আসা করাতে তখন দাদারা ওকে মানে ললিপপ বলো, তারপর চিপসের প্যাকেট বলো ওকে দিয়ে মানে 2-3 দিন দিয়াতে না ওর একটা হ্যাবিট হয়ে গেছে যে মানে এরকম টেস্টি লাগে খেতে, এরকম। বুঝতে পারলে তো? এই অভ্যাসটা ওকে ছাড়াতে হবে যে করেই হোক। জানি না কতদূর কি করতে পারবো, কিন্তু বাইরের খাবার বেশি না দেওয়াটাই ভালো। আমি ওইদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা জানো তো, যদি কাচ খবরের কাগজ দিয়ে মোছা যায় খুব ভালো হয়। তো এখন আপাতত খবরের কাজ নেই, তাই শ্যাম্পু জল করে দিয়ে জলের মধ্যে দিয়ে আমি আয়নাটাকে মুছে নিলাম। আমার বাবু জানো তো ফোন দেখে না ডান্স করার প্রচন্ড পরিমাণে চেষ্টা করে। মানে ডান্সে যেমন পা ঘুরিয়ে যেমন ডান্স করে, ওগুলোই না ও করার চেষ্টা করে, প্রচন্ড পরিমাণে করার চেষ্টা করে। আর আমাদের ওর যখন 1.5 বছর তখনকারই আমি যেখানে আগে ডান্স শিখতাম সেখানে তারাই এখন মানে স্টুডেন্ট ছিল, তারাই এখন নাচ শেখাচ্ছে। তো তাদেরকে যোগাযোগ করেছিলাম যখন বাবুর 2 বছর যে এরকম নাচ শেখাবো। তো বলেছিল ও তো এখন খুবই ছোট, এখন নিয়ে এসো না, তাহলে আমি পাগল হয়ে যাব। তো ওকে এক কাজ করো, আর 1-2 বছর যাক দিয়েগা, ওকে আমাদের ক্লাসে নিয়ে এসো। তো আমি আজকে ফোন করেছিলাম। তো ফোন করার পর যে দিদি আছে তাকে বললাম যে দিদি এরকম আমার ছেলে জানুয়ারি মাস থেকে 3 বছর হয়ে যাবে, ভাবছি তোমাদের ওখানে নাচে দেব। তো বলল ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই চলে আসিস, দিয়ে যা হওয়ার কথাবার্তা বলে নিলাম। ভাবছি বাবুকে জানুয়ারি মাস থেকে নাচে ঢুকিয়ে দেব। ওখানে মানে বাচ্চা কাচ্চারাও থাকবে, ওরও একটু ভালো লাগবে। আর 3 বছর ধরো হয়েই গেল, এবার থেকে একটু কোনো কিছুতে না দিলে, কোনো কিছুতে না করতে পারলে। আর আমার জানো তো ছোটবেলার থেকে অনেক শখ ছিল যে একটু ডান্স শিখবো। আমি অনেক বড় হয়ে নাচে ভর্তি হয়েছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তখন অনেক হিস্ট্রি হয়ে গেছিল। আমি ওখান থেকে আমাদের বাড়ি থেকে আমি 1-1.25 ঘন্টা সাইকেল চালিয়ে আসতাম। যে আমার নিয়ে আমাদের বাড়ির অতটা আর্থিক অবস্থা তখন ভালো ছিল না, তো আমার বাবা পছন্দ করতো না নাচ শেখাটা। তো আমার মা পছন্দ করতো। তো আমার মা যে কাজটা করতো, কাজ করে আমাকে তখন টাকা দিত, মানে টাকা দিত, কিংবা নিজের থেকে পকেট মানি বাঁচিয়ে দিয়ে আমাকে টাকা দিত যে নাচ শেখার জন্য। তো আমি নাচ শিখতাম। শিখতে একদিন টিউশনেতে গেছিলাম, যে সাইকেলটা নিয়ে আমি ডান্স শিখতে আসতাম। আমার জামাইবাবু আমাকে কিনে দিয়েছিল সাইকেল। তো সেই সাইকেলটা আমাদের ওখানে একটা রকম সাইকেল ছিল না, জানো তো। দিয়ে এবার ওই সাইকেলটা না চুরি হয়ে যায়। চুরি হওয়ার পর থেকে আমি তখন কন্টিনিউ আসতো, তখন টোটোতে করে 1 ঘন্টা ওরকম যাওয়া আসা তো করা অসম্ভব ব্যাপার হয়ে গেছিল। টোটোতে করে মানে ফিস দিতাম সে ঠিক ছিল, কিন্তু টোটোতে করে যাওয়া আসা, তারপর কোনো দিন রাত হয়ে যেত ক্লাস করতে। তো ওটাও একটা ব্যাপার হয়ে গেছিল।
দেন আমি বন্ধ করে দিই। আমার মানে ইচ্ছাটা মানে সবটাই মানে বৃথা চলে গেছিল, আমি কিছু করতে পারিনি। আমি চাই আমার ছেলেটা একটু নাচ শিখুক, যেটাই করুক না কেন, মানে ও অত প্রেশার না যে তোমাকে এটা করতেই হবে, করো, কিন্তু আমার ইচ্ছা আছে যে ওকে একটু ডান্স শেখাবো, মানে আমি যেটা করতে পারিনি সেটা যাতে ও করে, এরকম ব্যাপার। দেখা যাক এখন কতদূর কি করতে পারে না পারে। আর এদিকে বাবুকে দেখছো, ও না যখনকার দেখে যে ওর কাছে একটা চিপসের প্যাকেট আছে, আমার কাছে একটা চিপসের প্যাকেট আছে, ঠিক আছে, ও দেখে যে আমারটা খালি করে তাড়াতাড়ি করে কি করে মাইরটা খাওয়া যায়, এরকম ব্যাপার। তো আজকে হচ্ছে জানো তো খরগোশকে মানে খরগোশ না কুদু ওর নাম, কুদুকে স্নান করাতে গিয়ে মানে কি বলবো তোমাকে, 4-5 দিনের বেশি ওকে স্নান করানো হয়নি। তো ও না খুব মানে গাটা প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে গেছিল। আর ওকে মানে যেই ওর খাঁচাটার মধ্যে রাখা হয়, তো ওখানে অতটা স্পেসও নাই, ওর জন্য একটা খাঁচা কিনতে হবে। তাই ভাবলাম আজকে একটু রোদ উঠেছে, ওকে স্নান টান করিয়ে দিয়ে একটু রোদে দিয়ে দেবো। আজকে খাবারে ছিল পাতলা করে মাছের ঝোল, সাদা ভাত, আর লবণ, যেটা খুবই ইম্পর্টেন্ট, কাঁচা লবণটা আমার, আমি কাঁচা লবণ ছাড়া ভাতই খেতে পারি না। তো বাবুকেও খাইয়ে দিয়েছি, আমিও, বাবু আমি এক প্লেটেই খাবার নিয়ে আমি অল্প একটু খেয়ে নিয়ে তারপর বাবুকে মানে এক থালে আমরা দুজন খাই যেটা। তারপর বাবুকে পাশে ঘুম পাড়িয়ে দিয়ে এসেই চলে এসেছি মেহেন্দি পরতে। মেহেন্দিটা কোনো অকেশন নেই, কোনো কিছুই নেই, আমার মেহেন্দিটা পরতে বড্ড ভালো লাগে, তাই এই মেহেন্দি পরছি। তোমাদের কেমন লাগে মেহেন্দি পরতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অবশ্য মেহেন্দিটা ঠিকঠাক করে আমি পরতে পারিনি, যতটা পরেছি যেমন করে পরেছি, মানে বাবু উঠে গেছিল পরে, দিয়ে ও সাইডে খুব দুষ্ট। এই যে রেডি হয়ে গেছি, বিছানার মধ্যে ওটা কি রেডি হয়ে গেছি। ওই যে বাবু, এবার একটু যাব তোমার ওই ফটো তুলতে, পাসপোর্ট সাইজ ছবি তুলতে যাব। কিসের জন্য লাগবে, সেই ভোটার কার্ডের কি একটা হচ্ছে না, ওর জন্য, যাই হোক ঠিক সঠিক জানা নেই। আর বর বললো চলো ফটোটা তুলে নিয়ে আসি। আমার এখানের সবকিছু এখানকার কিছুই না, আমার মাদের বাড়ির ওখানে, তো সব রেডি করে রাখি, যদি যেতে হয় তাহলে ওখানে যেতে হবে। আর বেশিটা দূর না, ফোন করলেই চলে যাবো, তো রেডি করে রাখলে সুবিধা হবে, তাই পাসপোর্ট সাইজ ছবিটা তুলতে যাচ্ছি। বাবু বলো চলো হাই। চলো এদিকে আসো। ভিডিও করো কি করছে? দেখো সব জানে, না চালিয়ে না সব জানে। ও খুলে দিল কি পয়েন্ট পয়েন্ট নাই 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 না, তোমরা কি আর জ্বালাও, তোমরা তোমার ধারণা হয় এরা জ্বালাও পয়েন্ট কে যাব বাবু পয়সা পয়েন্ট নিয়ে পয়সা শুক্র হয়নি দেখো দিলে লক করলে, ও হ্যাঁ লক করলে খুলে খুলে এটা খুলবে না হলো। এখানে একটা ব্যাপার হয়ে গেছিল, আমার বর যে ফটোটা তুলে এলো ও খেয়ালই করেনি জানো তো, যে ও জামাটাই উল্টো পড়েছে। হ্যাঁ তারপরে কি বলছে শোনো। যাও না ছুটে চিনতে হবে। সারা দেশ দুনিয়া ঘুরে এলো কিন্তু জানতেই পারলো না যে জামাটা উল্টো। ভেরি ইম্পর্টেন্ট ফর মি।
তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চেষ্টা করবো আরো ভিডিও ইমপ্রুভ করার। আহ, তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।